वेलकम एंड वेलकम बैक टू माई चैनल चिलिक्स डायरी। देखते देखते पयला बैशाखटाओ चले आसलो। एप्रिल मास मानेई किन्तु आरो माथा फाटा गरम, तो तार जोन्नो सामार स्पेशल किछु सेल्फ केयर और टोनार बानिয়েছি जेटा खूबই यूजफुल होबे सबार क्षेत्रेই। तो प्रथमे सकाल सकाल घुम थेके उठेई नर्माल वाटार दिए आमी सकाले नर्माल वाटार दिए शुधु मुखटा धुए निई। आमी कोनो फेस वाश करी ना। जादेर एक्सट्रीम ऑयली स्किन तारा फेस वाश करतेई पारो। सकाल सकाल किछुई आमी मुखे अ্যাপ্লাই करी ना। এই কিউকাম্বার আর অ্যালো টোনারটা বানিয়ে নিয়েছি। এটা কিন্তু চাইলে সকালে ইউজ করা যেতেই পারে, খুবই রিফ্রেশিং। তো তার জন্য আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই অ্যালোভেরাটাকে গাছ থেকে কাটার পরে কিন্তু আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখতে হবে, তাহলে জলটা দেখবেন হলুদ হয়ে যাবে। সেই জলটাকে ফেলে দিয়ে আরেকবার ধুয়ে নিতে হবে, তারপরে অ্যালোভেরাটার জেলটা বের করে নিতে হবে। না হলে কিন্তু যাদের অ্যালোভেরা থেকে অ্যালার্জি আছে তাদের সেই সমস্যাটা দেখা দেবে। তবে এইভাবে অ্যালোভেরা ইউজ করলে আর কোনো সমস্যা দেখা দেবে না। তারপরে নিয়ে নিচ্ছি কিউকাম্বার। এই কিউকাম্বারে এই যে দুই পাশ কিন্তু ভালো করে ঘষে নিতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্টেপ। এই যে সাদা সাদা পদার্থটা বেরোলো সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, তো সেই কারণেই ঘষে নিতে হয়। হাফটা আমি ইউজ করব আর হাফটা আমি রেখে দেব। ওই হাফটা আমি খেয়ে নিয়েছিলাম আর কি, খেয়ে দেখেছিলাম যে শশাটা তিতো কিনা। যদি শশাটা তিতো হয় তাহলে কিন্তু এটাকে টোনার হিসাবে ইউজ করা যাবে না, কারণ তিতো শশা শরীরের জন্য আর স্কিনের জন্য একদমই ভালো না। তো তিতো হলে আমি বানাতাম না, তো চেক করে নিলাম তিতো ছিল না। এরপর দুটোকে মিক্স করে মানে অ্যালোভেরা জেল আর কিউকাম্বার মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিয়ে এই যে দেখুন রেডি হয়ে গেছে সামার স্পেশাল রিফ্রেশিং অ্যালো কিউকাম্বার টোনার। সকালবেলা উঠে দেখবেন মুখটা যাতে ফ্রেশ লাগে, এই টোনারটা ইউজ করে দেখবেন ইনস্ট্যান্ট রিফ্রেশমেন্ট দেবে। আর যদি ফ্রিজে রেখে ইউজ করা যায়, হ্যাঁ এক সপ্তাহ ওটাকে ফ্রিজে রেখে ইউজ করা যাবে, তারপরে কিন্তু আবার নতুন করে বানাতে হবে যেহেতু কোনো প্রিজারভেটিভ নেই। অ্যালোভেরা স্কিনকে গ্লোয়িং রাখতে সাহায্য করে, কিউকাম্বার একটা রিফ্রেশমেন্ট দেয়। যত কালো দাগছোপ আছে চোখের তলায় কালি, এগুলোও কিন্তু অ্যালোভেরা আর কিউকাম্বারের রস দূর করতে সাহায্য করে। এরপরে এক্সারসাইজ আমি সকালবেলা করে নিই। এক্সারসাইজের পরে কিন্তু এখন প্রচণ্ড ঘাম হচ্ছে, আর ঘামে কিন্তু অনেক ব্যাকটেরিয়া থাকে যার জন্য কিন্তু অ্যাকনে হতে পারে। তো আর ঘামাচিও অনেকের কিন্তু হয়ে থাকে, তো সেই সমস্যা যাতে না হয় এই সামারে, তো এই ট্রিকটা কিন্তু ট্রাই করতে পারেন। প্রথমে ভালো করে ঘামটাকে মুছে নিতে হবে বা আবার মুখটাকে ধুয়ে ফেলতে পারেন। তারপরে এই যে দেখুন আরেকটা টোনার, এটা হচ্ছে নিম তুলসী টোনার। এইটাকে আমি ফেসে অ্যাপ্লাই করে নেব। এই টোনারটা যারা রাস্তাঘাটে অফিস কাছারিতে বেরোচ্ছে, কলেজ স্কুল কলেজে যাচ্ছ, তারাও ব্যাগে ক্যারি করতে পারো। যখনই মুখটা এরকম অতিরিক্ত পরিমাণ ঘামছে রোদে রোদে বেরোনোর পরে, যাতে অ্যাকনের সমস্যা না হয় বা ঘামাচি কোনো র্যাশেস না হয়, তখন এই টোনারটা কিন্তু ফেসে নেকে ইউজ করা যেতে পারে, যেরকম আমি ইউজ করলাম। তো তুলসী পাতা নিয়ে নিচ্ছি, এটা একদম ইজি বানানো যায়। নিম পাতা নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি খাওয়ার জল, অবশ্যই ট্যাপ ওয়াটার কিন্তু না, খাওয়ার জল। তারপরে এই যে এটাকে ফুটিয়ে নিচ্ছি, ফুটিয়ে নিয়ে রুম টেম্পারেচারে ঠান্ডা করার পরে তবেই স্প্রে বটলে ভরে নিয়েছি। এইটা কিন্তু গরমকালে খুব ভালো সাথী হতে চলেছে। যখনই ঘাম হচ্ছে, ইচিং হচ্ছে বা ফেস বার্ন হচ্ছে রোদে, এই টোনারটা ইউজ করে দেখবেন ইনস্ট্যান্ট রিফ্রেশমেন্টও দেবে আর স্কিনের জন্য খুবই ভালো। ঘামাচি, র্যাশ এসব থেকে কিন্তু অ্যাকনের সমস্যা, পিম্পলের সমস্যা অনেকটাই কিন্তু রিডিউস হয়। এটা কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এটারও এক সপ্তাহ ফ্রিজে রেখে ইউজ করা যাবে, তারপরে আবার নতুন করে বানাতে হবে। এইটাই একটা প্রবলেম, কিন্তু সপ্তাহে একদিন সময় বের করে বানানোই যায়, চটজলদি তৈরিও হয়ে যায়। এইভাবে এই যে রাইস টোনারটা আগের ভিডিওতে আমি বলেছি রাইস ওয়াটার টোনার বানিয়ে রেখেছিলাম। তো সামার স্পেশাল এই যে তিনটে টোনার কিন্তু সামার মাস্ট হ্যাভসের মধ্যেই পড়ে। এটা যদি কারোর নিজস্ব তৈরি করা থাকে তাহলে হিটকে কিন্তু ইজিলি বিট করা যেতে পারে। এই টোনারগুলো কিন্তু মাল্টিপারপাস কাজে ইউজ হতে পারে, যে কোনো ফেস মাস্কে মিশিয়ে ইউজ করা যেতে পারে। এই নিম তুলসী টোনার তো চুলেও ইউজ করা যায়।
যাদের স্ক্যাল্প প্রচণ্ড ঘামে, ড্যান্ড্রাফ হয়, ইচিং হয়, তারা শ্যাম্পু করার 1 ঘন্টা আগে এটা চুলে স্প্রে করে নিয়ে শ্যাম্পু করলেও কিন্তু ড্যান্ড্রাফের সমস্যা, ইচিং এগুলো চলে যায়। আর রাইস ওয়াটার টোনার ফেসে টোনার হিসাবেও ইউজ করা যায়, আবার চুলের জন্যও কার্যকরী, আমি আগের ভিডিওতেই দেখিয়েছি। এবার এই যে দেখুন জবা ফুল কেন দেখাচ্ছি সেটাই আমি আজকে বলবো। এই জবা ফুল কিন্তু চুলের জন্য প্রচণ্ড উপকারী। এই লাল জবা, বিশেষ করে লাল জবা চুলে স্ট্রেংথেন করতে সাহায্য করে, স্ক্যাল্প হেলথটাকে দেখে, চুল পড়া বন্ধ হতে সাহায্য করে, চুলকে কালো রাখতে সাহায্য করে, যে অকালপক্কতা চলে আসে সেটাও রোধ করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড আছে, তো চুলটাকে সিল্কি করতেও সাহায্য করে, আবার হেয়ার গ্রোথেও কিন্তু সাহায্য করে। শুধু জবা ফুল না, জবা পাতাও কিন্তু সেম একই কাজ করে। তো আমি তার জন্য জবা তুলে নিচ্ছি, সাথে কিন্তু জবার পাতাও ইউজ করে নেব। চুলটাকে সুন্দর কালো রাখতে সাহায্য করে। তো জবার পাতারও কিন্তু সেম একই গুণ আছে, তো সেটাকেও ভালো করে তুলে নিচ্ছি। তো এগুলো একটা আয়ুর্বেদিক প্রসেস, যেটা সময়ের সাথে সাথে আমাদের জীবন থেকে হারিয়েই গেছে। এগুলো কিন্তু ঠাকুমা দিদিমারই রেসিপি বলতে পারেন, বিউটি রেসিপি। এরপরে অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি। অ্যালোভেরা জেল এমন একটা জিনিস, এটা মাল্টিপারপাস কাজে ইউজ হয়, স্কিন, চুল সব ক্ষেত্রেই ইউজ হয়। যেমন অ্যালো কিউকাম্বার টোনারটা বানিয়েছিলাম, এইবার আমি এটা হেয়ার প্যাকেও ইউজ করব, তাই আরেকটু তুলে নিলাম। এইভাবে যদি ঘরোয়া পদ্ধতিতেই স্কিন আর চুলের যত্ন নেওয়া যায়, তাহলে কিন্তু দামি কোনো ক্রিম বা প্রোডাক্টের অতটা দরকার হয় না। হ্যাঁ, তবে একটু সময় সাপেক্ষ বটে, কিন্তু সপ্তাহে 1 দিন নিজেকে এইভাবে সময় দেওয়াই যায়। আমার একটা হিবিস্কাস হেয়ার প্যাক ছিল অ্যালপস গুডনেসের, তো ওটা ফুরিয়ে গেছে, তো সেই কারণে আমি নিজেই বাড়িতে বানিয়ে নিচ্ছি। আর গাছে এতগুলো জবাও ফুটেছিল, তো সেই কারণেই ভাবলাম বানিয়ে নিই। এইভাবে পাপড়িগুলো সব নিয়ে নিতে হবে, আর যে মাঝখানের এই দণ্ড স্টিকটা, এইটাকে বাদ দিয়ে দিতে হবে। এরপরে এই সব পাপড়ি ছাড়ানোর পরে মিক্সিং জারে অ্যালোভেরা জেল, তার সাথে নিয়ে নিচ্ছি এই যে জবা ফুলের পাপড়িগুলো আর জবা পাতাগুলো, সবই কিন্তু ধুয়ে অবশ্যই ধুয়ে ইউজ করতে হবে। তারপরে নিয়ে নিচ্ছি যে রাইস ওয়াটার, ওই যে বললাম চুল আর স্কিন দুই ক্ষেত্রেই উপযোগী। যে টোনারগুলো আমি দেখিয়েছি এগুলো সবকটাই মাল্টিপারপাস টোনার, চুল স্কিন দুই ক্ষেত্রেই উপযোগী। তো আমি হেয়ার মাস্কে ইউজ করে নিলাম। এরপরে এটাকে ব্লেন্ড করার পরে ঠিক এইরকম গাঢ় রঙের কালার এসছে। এবার এর মধ্যে আমি মেশাবো আমলা রিঠা শিকাকাই পাউডার অ্যালপস গুডনেসের। এটা রিজনেবল প্রাইসেই পাওয়া যায়, ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। এতে আমলকির গুঁড়ো আছে, রিঠা আছে আর শিকাকাই আছে, তিনটেই চুলের গোড়া মজবুত করতে, চুলকে কালো রাখতে, সিল্কি করতে, আর হচ্ছে হেয়ার গ্রোথ প্রমোট করে। তো এটা আমি প্রায় অনেক বছর এই পাউডার ইউজ করছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই DIY হেয়ার অয়েল, যেটা আমি কারি পাতা আর নিম পাতা দিয়ে এই নারকেল তেলটাকে বানিয়েছিলাম। এটার ভিডিও অলরেডি চ্যানেলে আপলোড করা আছে, চাইলে আমি লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, গিয়ে চেক করে নিতে পারেন। তো এই তেলটার মধ্যে কারি পাতা আর নিম পাতা দেওয়া আছে। কারি পাতাও চুলটাকে শাইন করতে খুব সাহায্য করে, আর নিম পাতা হচ্ছে ব্যাকটেরিয়াল গ্রোথটাকে কন্ট্রোল করে। যে গরমকালে যে ইচিং, স্ক্যাল্পটা একটা কাদা কাদা ভাব হয়ে থাকে, ড্যান্ড্রাফ হয়ে থাকে, সেইগুলোকে রোধ করতে কিন্তু সাহায্য করে। তো এটা একটা ফুল পাওয়ার প্যাকড একটা হেয়ার মাস্ক, এটা যে কোনো দামি হেয়ার মাস্ককে ইজিলি বিট করতে পারে। এবার এই মাস্কটাকে পুরো স্ক্যাল্প থেকে চুলের আগা অবধি ভালো করে ম্যাসাজ করে নিতে হবে। আর হ্যাঁ, এই মাস্কটা কিন্তু স্প্লিট এন্ডস যাদের সমস্যা আছে চুলের, সেটাকেও রোধ করতে কিন্তু সাহায্য করে। এবার এইভাবে এটাকে প্রায় 1 ঘন্টা মতন রেখে দিতে হবে, তারপরে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। এটার যে কি সুন্দর রেজাল্ট এসছে সেটা পরবর্তীকালে দেখতে পাবেন। এই যে দেখুন শ্যাম্পু করার পরে আমার হেয়ারের রেজাল্টটা কি সুন্দর শাইন দিচ্ছে। এটা কে বলবে যে কোনো দামি হেয়ার মাস্ক ছাড়াই, কিন্তু কোনো স্পা ট্রিটমেন্ট ছাড়াই কিন্তু এত সুন্দর শাইন করছে চুলটা। তো ভিডিওটা করছি এখানেই এন্ড। যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকনটিকে প্রেস করুন, যাতে সব ভিডিও সবার আগে আপনার কাছে আসে। থ্যাংক ইউ।